কই গো আমার ছাতাটা কোথায়? এই তো। তুমি কি মিয়া বাড়ি আছো? এই সেরেছে রে নসল ব্যাপারী। দাও দাও। ও তুমি কি মিয়া? সকালবেলা ওই কিপটে বুড়োর মুখ দেখবি? না জানি আজ দিন কেমন যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বলি পেয়েছো পেয়েছো কি? পলাশডাঙ্গা কি মগের মূল্য হয়ে গেছে? কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে একদিন বুঝবে, যেদিন তোমার ওই আদরের সৎ ভাইয়ের কোমরে দড়ি পড়বে সেই দিনই বুঝবে। ব্যাপারী সাহেব, হাফিজ আমার সৎ ভাই, তাতে আপনার কি? আপনাকে সাবধান করে দিচ্ছি, আর কখনো সৎ ভাই করবেন না। ওই আল্লাহ দিই তো গেলে মিয়া, ছেলেটাকে শেষ পর্যন্ত একটা ডাকাত বানালে। আমার পুকুরে আমারই নাকের ডগায় ছিপ ফেলে বসে আছে। আমার এত স্বাদের রুই মাছের পুকুর, হায় 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 হায়। এই যে আমি খেতে করতে দিই না, বাজার থেকে বড় মাছ আনি না, না বলে পরের পুকুরে ছিপ ফেলা। যা বিয়ার মাছ। চাচা 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 আমার লাগছে তো। লাগবে না, না বলে পরের পুকুরে মাছ ধরা। কি করছো? মাছ মাছ খাওয়া? আজ তুই পরীক্ষা দিয়েছিস, খুব দাঁড়িয়ে উঠেছে, কোথায় ভদ্রলোকের মতো চলবি, তা নয় এখনো বাদর পানা। মাছ পুরন নাকে ডগার উপর ফেলে দিয়ে আসবি, বুঝলি? জি 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 কেন যাস? যাবো, 100 যাবো, 1000 বার যাবো। বেটা কিপটে পাড়ার কাউকে একটা মাছ দেয় না। ছি, পরের জিনিস না বলে আনলে চুরি হয়। যা হাত মুখ ধুয়ে আয়, খাবি। তোরই খাওয়ার নিকুচি করে। আমি খাওয়া দিলাম, জলদি আয়। পাক মনে নিউজ আইআইসি রেজাল্ট রেজাল্ট। এই কাগজ। आजाद इत्तेफाक आईआईसी रिजल्ट এ কি এত বড় রুই মাছ? হ্যাঁ হ্যাঁ, মুড়িঘণ্ট করো, ঝোল করো, ভাজা করো। ডাকো হাফিজকে, বড় নোলা হয়েছিল, পরের পুকুরে মাছ ধরতে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এলাম, প্রাণ ভরে খাক। কই কই সেই বাদরটা? আবার রাগ হয়েছে, সকালে কি বলেছি না বলেছি তার জন্য রাগ ফেলানো হচ্ছে। ওরে গাধা, এই দেখ রেজাল্ট আউট হয়েছে। ফার্স্ট ডিভিশনে পাস করেছি। আমি আগেই জানতাম চাচা ফার্স্ট ডিভিশনে পাস করবে। আরো বড় হবি, আরো পাস দিবি, তুই মস্ত বড় ডাক্তার হবি। যা সোজা ঢাকা চলে যা, মেডিকেল কলেজে ভর্তি হয়ে তারপরে কথা। তুমি দোয়া করো ভাইজান, আমি ডাক্তার হব, আমি তোমার আশা পূর্ণ করব। আল্লাহ তো সকল আশা পূর্ণ করুক। আর তুমি আমার আশা পূর্ণ করবে না? করবো করবো। আমি ডাক্তার হইলেই তখন থেকে কম্পাউন্ডার বানাবো। সত্য? হ্যাঁ। ও আজ আমি খুশিতে দিন ফাল দিবই। আনন্দ দেখে তোর পা যে মাটিতে পড়ছে না, বলি ব্যাপার কি? বড় খুশি খুশি লাগতেছে দোস্ত। ছোট সাহেব এই মাত্র ঢাকার গাড়িতে তুলে দিয়ে আইলাম। এই ডাক্তারি পাস করে আইলেই আমি কম্পাউন্ডারি ফেল পাস। মাইরি ও দোস্ত, এই খুশিতে তুমি একখান গান গাও। গান? কোন গান গাইবো বল? যে কোনো একটা, ওই যে ওই গানটা। আচ্ছা কিন্তু দোস্ত, বউ গুল্লি মারো তোমার বউ। আমার যা খুশি খুশি লাগতেছে, ধরো গান। আচ্ছা আমি তবলা দিয়ে 3টা বাজাই। আচ্ছা বাজাও। ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি গো, আমি না গো ভাবি। এই যে তোমার বউটা, বিরাট বিরাট
কি লিখছিস? চিঠি। চিঠি? লাকি বয়, আসতে না আসতেই হিরো। মানে? মানে আজ ক বছর কলেজে আছি, হ্যাক খেটে মরছি, কিন্তু কিন্তু কই চিঠি লেখার সুযোগ তো পেলাম না। আবার বিরহের কান্না শুরু করলি? মায়েরই বলছি, কত মেয়েকে প্রেম নিবেদন করলাম, কিন্তু আজও প্রেমপত্র পেলাম না। প্রেমপত্র নয়, বাড়িতে ভাইয়ের কাছে চিঠি লিখছি। হাফিজ খুব মন দিয়ে লেখাপড়া করছে, তোমাদের কথা ওর সব সময় মনে পড়ে। এই যে লিখেছে, আমার স্নেহের জুলু সালমা কেমন আছে, মেসের খাবার খেতে খেতে পেটে চড়া পড়ে গেল। আহা, না জানি না খেয়েই আছে ছেলেটা। আর কি লিখেছে? লিখেছে মাসে 150 টাকা না পাঠালে পড়া চালানো খুবই মুশকিল হবে। আমি জানি তোমার মাসে মাসে এই টাকা পাঠাতে খুবই কষ্ট। বড় এসেছেন আমার দরদ দেখানেওয়ালা। আরে তুই গেছিস ডাক্তার হতে, ডাক্তার হয়ে ফিরে আসবি, সে আমি যেখান থেকে পারি খরচ চালাবো। তোর এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, মাথা ব্যথা হবে না? ও কি আর ছোট, সবই তো বুঝে। কি দোস্ত, অমন মন খারাপ করে বই রয়েছো কেন? বুঝছি, আজ বউ তোমার কি লাগছে না? তোমার চেহারা দিকে অপরিষ্কার বোঝা যাইতেছে। আরে প্যাডাগিরি দেখাও। বউ তো বউ, মনের বড় বস মানবো। মাইরি খুলে বল না দোস্ত। আমার বড্ড ভয় করছে দোস্ত। আরে ভয়টা করলে আমার কথা মনে করো, অক্ষুনি যাও, ওঠো। যখনকার কোপ তখনই মারতে হয়। এক্ষুনি যাবো? হ্যাঁ, যাও যাও দোস্ত। প্যাডাগিরি দেখাও। আমি পড়ে গেলুম পাশানি, আমার হাত ধরে তুললে না কেন? দেখো, আমি তোমার স্বামী, হাজবেন্ড। বেলা হয়েছে, বাদ দাও। আজ কি খাইছো? গাঞ্জা না পান? সেটা আমি গাঁজা ভাং খাই না। তাইলে তারি খাইছো? আমার চোখে ধুলা দিতে চাও? কিছু না খাইলে এমন করে কথা কও? হ্যাঁ? হায় হায় রে, আমার কি হইব রে? আমার স্বামী তারি খাইছে। মা, মাইরি বলছি, আমি কিছু খাইনি। মিয়া ভাই, আইসা দেখে যাও, আমার গুণের স্বামী তারি খাইছে। ও মিয়া ভাই, মাইরি চুপ করে দেখিনি। কি হয়েছে? তারি খাইছে, কি হয়েছে? তারি খাইছে। কি? ওই যা।
ইনি হচ্ছেন ওস্তাদ কালিমুল শফি। ওস্তাদ, ওরে বাপরে, ও আমি পারবো না, মানে অসম্ভব। এখন তা বললে চলবে কেন? তোকে গাইতেই হবে। কলেজ থেকে তো নাম দেওয়া হয়েছে। এই তোরা বিশ্বাস কর, আমি জীবনে কোনো দিন জলসাতে গান গাইনি। তাছাড়া সব ঠিক হয়ে যাবে, উস্তাদ জি এসেছেন। রাইট, প্রতিযোগিতার নিয়ম কানুন সব তিনি বলে দেবেন। কিন্তু ভয়ে যে আমার বুক শুকিয়ে যাচ্ছে। নে পানি খেয়ে নে, তারপর শুরু কর। আমি শেষ কর, শেষ কর। বসুন ওস্তাদজি। এসো। নে রাখ, চল। ভয় কি, আমরা আছি। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, বস। নে, ধরো। আন্তঃ কলেজ সঙ্গীত প্রতিযোগিতায় এইমাত্র গান গাইলেন মেডিকেল কলেজের ছাত্র হাফিজ সরকার। এবার এই প্রতিযোগিতার সবশেষ গান গাইছেন ইডেন কলেজের ছাত্রী সুফিয়া চৌধুরী, মিস সুফিয়া চৌধুরী। এবার সঙ্গীত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হচ্ছে। বিচারক মণ্ডলীর রায়ে এবার আন্তঃ কলেজ সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সুফিয়া চৌধুরী, দ্বিতীয় হয়েছেন হাফিজ সরকার, আর তৃতীয় হয়েছেন মালতী বিশ্বাস। এই যে আমার নাতনের কাছে হেরে পালাচ্ছ কোথায়? না, মানে কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আপনি কিন্তু খুব সুন্দর গেয়েছেন। আপনার গান আমার খুব ভালো লেগেছে। আপনার গলার কাজ অপূর্ব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কি ধন্যবাদ ধন্যবাদ করছি? শহরের লোকের ওই এক দোষ, শুধু কথা দিয়ে চিড়ে ভেজা। আমি কিন্তু গ্রামের ছেলে। তাই নাকি? বেশ বেশ বেশ, আমিও গায়ের মানুষ। শহরে দুদিনের জন্য নাতনিকে দেখতে এসেছি। চলো আমাদের ওখানে চলো, বসে গল্প করা যাক। জানা গানি হেরেছিস, প্রাণে মেরে দিয়ায়। চলো চলো, তোমরাও চলো। যাবার ইচ্ছে যখন অত ঘুষ ঘুষ ফুসফুস কিসের? চলো। জি, মানে ওকেই নিয়ে যান। আমাদের আবার একটু এঙ্গেজমেন্ট আছে। ও এসো। জানা, আসুন না। যাও ব্রাদার, যাও। কি আশ্চর্য, পাশাপাশি গায়ের মানুষ আমরা, অথচ এতদিন আমাদের পরিচয়ই হয়নি। পরিচয় হবে কি করে? আমরা তো আর গায়ে ছিলাম না। হাকিম, আমাদের চা খাওয়া। না থাক, অনেক খেয়েছি। আমি এবার উঠি। হাকিম, ড্রাইভারকে ডাক। ড্রাইভার বেমান নিয়ে শুয়ে আছে। কি নিয়ে শুয়ে আছে? বেমান, কি? জ্বর। জ্বর? তাহলে আমি ঠিক চলে যাব, কোনো অসুবিধা হবে না। আমি পৌঁছে দিয়ে আসি।
ওয়ান্ডারফুল। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। এ কোথায় এলাম? শহরের বাইরে, নদীর পাড়ে। দেখুন কি সুন্দর। আসুন না, আসুন। শহরের বাইরে খুব ভালো লাগে, প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করে, কিন্তু কিন্তু কি? সঙ্গী সাথী নেই বলে আশা হয় না। আচ্ছা, আপনার এসব ভালো লাগে? ভালো কান্না লাগে, কিন্তু সুযোগ সুবিধে সবার হয়ে ওঠে না। ও আমি বিশ্বাস করি না, ইচ্ছে থাকলেই হয়। যাকে আপনাকে আমি মাঝে মাঝে নিয়ে আসবো, কিন্তু আসবেন তো? সে তো আমার সৌভাগ্য। এবার চলুন, দাদু আবার আপনাকে তাড়াতাড়ি ফিরতে বলেছেন। চলুন, কিন্তু কথা রইল, প্রতি রোববার আমরা বেড়াতে আসবো। আচ্ছা। এখানেই থামতে হবে। আপনি এখানে থাকেন বুঝি? হ্যাঁ, ওই বাড়িটা। আপনাকে আসতে বলি, এটা তেমন জায়গা নয়, সাধারণ একটা মেস। সাধারণের মাঝে অসাধারণ, আসলে আপত্তি হবে না তো? কি যে বলেন। চলি, আমাদের ওখানে যাবেন কিন্তু। আচ্ছা। কি? মানে কিছু না, দিয়ে গেল। দিয়ে গেল না নিয়ে গেল? যা। জিনিসপত্রের বাজারে আগুন লেগেছে, বুঝলে তুমি মিয়া? তাই হলুদ কিনে নিয়ে এলাম, ভালো জাতের হলুদ, 15 টাকা সে। ওরে বাপরে বাপ, বাপ জন্মেও শুনিনি হলুদের এত দাম। আচ্ছা, হলুদের চাষ কি করে করে বলতে পারো? মানে আমি আপনার কাছে এসেছিলাম। আরে হলুদের চাষ করো গে, সুপুরির গাছ লাগাও গিয়ে। আপনার কাছে একটু ঠেকাই পরে এসেছিলাম। হলুদের সের 15 টাকা, সুপুরির সের 21 টাকা। জি, আমার কথাটা যদি ধৈর্য ধরে শুনতেন। বলো, যা বলতে চাও জলদি বলো, আমার অনেক কাজ। হাফিজকে 300 টাকা পাঠাতেই হবে, তাই এসেছিলাম। দেখো তমিজ মিয়া, আমি হাওলাত বরাতের ধার ধারি না। তোমার এই কাজল ডাঙ্গার জমিটা যদি... প্রায় সব জমি নদীতে ভেঙে নিয়েছে, আছে ওই কাজলডাঙ্গার জমিটা। এই সামান্য টাকার জন্যে। সামান্য টাকা বলছো কেন? ন্যায্য দামি দেবো, একসঙ্গে অনেক টাকা পাবে। তোমার হাফিজের জন্য ভাবতে হবে না, কষ্টও করতে হবে না। আচ্ছা, ভেবে দেখব।
শেখ সাহেব, আমার টাকাটা। টাকা টাকা টাকা, আরে টাকা থাকলে তো দেবো, টাকা এলে আপনার টাকা কড়ায় গন্ডায় শোধ করে দেব। বাকি ফেলে রাখবার মতো লোক এই সলিম শেখ নয়। তবু অনেক দিন হয়ে গেল, ধান দিয়েছি সেই চৈত্র মাসে। চৈত্রের পরে পয়সা গেলে কি আমি ঠেকিয়ে রাখতে পারবো? টাকার বড্ড দরকার ছিল শেখ সাহেব। পরে পরে, এখন আমার গলা পর্যন্ত দেনা, বুঝলেন? কোথায় পাবো 300 টাকা? কিন্তু হাফিজকে টাকা যে পাঠাতেই হবে, পাঠাতেই হবে, নইলে আমার হাফিজ ডাক্তার হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, আমার হাফিজ ডাক্তার হতে পারবে না। হারমোনিয়াম নিয়ে কোথায় যাচ্ছ? আসতে কোথাও টাকা পেলাম না, এটা বিক্রি করে হাফিজকে টাকা পাঠাবো। দিবি তোর চাচাকে, দিবি মা তোর হারমোনিয়ামটা? নিয়ে যাও আব্বা। তোকে আবার আমি হারমোনিয়াম কিনে দেবো মা, খুব ভালো হারমোনিয়াম। কিরে, কোথায় পেলি? কিনে আনলাম, ভাইজান টাকা পাঠিয়েছেন। তোর বোকা, মানে? এই টাকায় কোনো মেয়েকে একটা ভালো প্রেজেন্টেশন দিতে পারতি। তোরা কোথাও বেড়াতে যাচ্ছিস বুঝি? না, আজ একটা এঙ্গেজমেন্ট আছে চাইনিজ হোটেলে। চলো দোস্ত। নিষ্প্রাণ বস্তু নিয়ে এতই ব্যস্ত? নিষ্প্রাণ বলি তো খুঁটি খুঁটি দেখতে দেয়। আপনার সাথে কিন্তু আরই অপরাধ যেহেতু একজন আমাকে এড়িয়ে চলে। মানে কথা দিয়েও আপনাদের বাড়িতে যায়নি, এই তো? ঠিক তাই, কিন্তু কেন? দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। বসতে আসিনি, এসেছি আপনাকে নিয়ে যেতে। কোথায়? ভয় নেই, যেখানে নিয়ে যাই আবার ফিরিয়ে দিয়ে যাব। কিছু মনে করবেন না, আমি যেতে চান না? না, ঠিক তাও নয়, মানে স্বপ্ন আর বাস্তব এক নয়, মানে কেমন যেন একটা সংকোচ, কিন্তু দুর্বল আকাঙ্ক্ষার কাছে সংকোচ পরাজিত হয়। কই, চলুন।
হাফিজের টাকা জোগাড় করো। দেখি নতুন চাকরি যে করেই হোক টাকা জোগাড় করতেই হবে, তা না হলে একটা বছর নষ্ট হবে। না না, তা হবে না, তা হতে দেবো না। ठीक है। আদাব। आदब। মহাজন, क्या बोलें? আমার 200 টাকা দরকার, ভাইকে পাঠাতে হবে। আপনি ওই এক কথা নিয়ে আছেন, ভাই আর টাকা, টাকা আর ভাই। নাই, টাকা নাই। টাকা না পাঠালে একটা বছর নষ্ট হবে। নষ্ট হবে তো আমি কি করবে? না না, টাকা হবে না, টাকা হবে না। যান, আপনা কাম করেন। মহাজন, যে পাটের গুদামে আগুন লাগিয়ে দিয়েছিলেন তার তদন্ত করতে এসেছে। क्या इंश्योरेंस था क्या? हाँ, कोथा? चलें चलें चलें, जल्दी चलें, जल्दी चलें। টাকা চুরি চুরি করব? না না না, গদি ঘর খালি, যদি মহাজনের টাকা চুরি হয়। হ্যাঁ, কি হলো? मेरा रुपया? ইয়া, हाँ हाँ, আমি আজ छोड़ के गया। তবে যাবে কোথায়? কোথায় যাবে তা আমি কি করে জানি? এ বসির, এই সরকার কাহা? আগে গদিতেই তো ছিল, ওই তো নিয়ে আসছেন। হাঁ করে কি দেখছেন? নিকালেন, টাকা নিকালেন। টাকা? আমি তো টাকা নিইনি। আলবাত লিছেন, আপনাকে আমি ভালো লোক জানি। বিশ্বাস করুন, আমি টাকা নিইনি। লেননি তো টাকা উড়িয়ে গেল। চুরি করলেন, ফির ঝুঠে বলছেন। ভালো চাহেন তো টাকা নিকালেন। আমি টাকা নিইনি মহাজন। টাকা দিবেন না। তল্লাশি লাগাও। না, ওর গায়ে হাত দিস না বসে। সরকার সাহেব টাকা চুরি করতে পারে না। না পারে না। আরে টাকা দেখলে কাঠের পুতলা भी হা করে। ভালো চাহেন তো টাকা দেন, নাইলে পুলিশ ডাকবো। বিশ্বাস না হয় তল্লাশি করে দেখুন, আমি টাকা নিইনি।
চোরল নিচে বলেন টাকা কোথায় রাখলেন? ও বলবেন না, ঠিক আছে, বশির ইনকো থানা মে লে যাও। মেচি মেচি এভাবে ওকে বেইজ্জত করবেন না করিম সাহেব। বেইজ্জত করবে না তো কি মাথায় নিয়ে লাজবে? যাও থানায় নিয়ে যাও। থানায় নিয়ে গেলে কেঁচো খুঁড়তে সাপও বের হতে পারে। মতলব? পাটের গুদামে আগুন, ইন্স্যুরেন্সের কেস, তাছাড়া সরকার সাহেব মানিল। টাকা চুরি করলো মানিল। যান, গদি থেকে নিকাল যান, খবরদার ফির গদিতে আসবেন তো পুলিশ মধ্যে জরুর ধরিয়ে দিব। বশির নিকাল দো। যান সরকার সাহেব যান, কি যে দুনিয়া হলো। দে কোদালটা দে। তোকে আর রাখতে পারবো না জয়নাল। কি কইলেন? তোকে বেতন দেওয়ার ক্ষমতা আর আমার নেই। এর লাগে আপনি ভাইবেন না, ও ডাক্তার সাহেব দিব। হাফিজকেও বুঝি ডাক্তারি পড়ানো আর হবে না রে। তুই আমাকে একটু সাহায্য করবি? আমি কোন কি সব? হ্যাঁ তুই তুই আমার সাথে কাজ করবি? কোন কি কাম? চল ফেরি করব। খবরদার বাড়িতে এই কথা কাউকে বলবি না। না কম না, আপনি ফিরি করবেন এই কথা আমি কেমনে কমু? জয় লুঙ্গি গামছা শাড়ি, জয় শাড়ি গামছা লুঙ্গি। নিবেন নাকি ভাই শাড়ি গামছা লুঙ্গি? জয় শাড়ি গামছা লুঙ্গি। যেই গরম পড়ছে, এত খাটনি সইব কেন? সাপ সাপ সব কি হলো? সব কি হলো? কি? না কিছু না। চল বাড়ি চল, শরীরটা ভালো লাগছে না। বাড়ি চল। তুই বলিস কি? হ্যাঁ আমি খবর নিয়েছি, আব্বা আর জয়নাল গায়ে গায়ে ঘুরে ফেরি করে বেড়ায়। সে কি? ওগো, তুমি এ কি করছো? কেন রাবেয়া, এতে তো লজ্জার কিছু নেই। আমি চুরি করছি না, আমি খাচ্ছি। সরকার বংশে কেউ এ কাজ করেছে? না না না, এই কাজ আমি তোমাকে করতে দেব না, কিছুতেই না। তা বললে চলে? এমনি ভাবেই যে গরিবকে খেটে খেতে হয় রাবু।
কিন্তু তুমি তা পারবে না, তোমার শরীরে কুলোবে না। শুধু আমার শরীরটাই দেখলে আমার দায়িত্বের কথা একবারও ভাবলে না? ভেবেছি, আমি সব বুঝি, সব জানি। যদি না জোটে, না খেয়েই থাকবো। আমরা না হয় না খেয়েই থাকলাম, কিন্তু হাফিজ তাও চলবে। বিয়ের কঙ্গন নাও, বিক্রি করে হাফিজকে টাকা পাঠিয়ে দাও। না রাবু, না, ও যে আমার মায়ের হাতের কঙ্গন। জমি বিক্রি করার সময় তুমি না বলেছিলে হাফিজ ফিরে এলে আবার আমাদের সব হবে, ও আবার জমি কিনবে, তখন না হয় কঙ্গনও বানিয়ে দেবে। নাও নাও। আল্লাহ, এমন ভাই ভাবে যদি তুমি আমারে দিতা। জয়নাল চাচা, তুমি কিছু ভাইবো না, তুমি কিছু ভাইবো না। এই তো আর মাত্র কয়টা মাস, তারপর ছোট সাহেব ডাক্তার হয়ে আইবো, তখন আর আমাকে কোনো দুঃখ কষ্ট থাকবো না। তুমি মন দিয়ে লেখাপড়া করো, মন দিয়ে লেখাপড়া করো। হ্যাঁ, মেস ছেড়ে দিতে হবে। পরীক্ষা শেষ, বাড়ি যাবে, কত আনন্দ না? বেশ ছিলাম। আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে না। জানি, মেয়েদের মন পানির মতো, তাতে কোনো দাগ পড়ে না। কিন্তু ছায়া তো পড়ে। তাও ক্ষণিকের, সরে গেলেই মিলিয়ে যায়। তবু পানি ছাড়া কিন্তু চলে না। যাকে, কবে যাচ্ছ? কালই যাচ্ছি। কাল? কি আশ্চর্য, আমিও কাল বাড়ি যাচ্ছি। হুম, বিশ্বাস হচ্ছে না, ঠাট্টা করছো। সত্যি সত্যি যাচ্ছি। আমি কি ভাবছি জানো? বারে না বললে বুঝবো কি করে? বলিনি বুঝি। ভাবছি হাফিজের বিয়ে দেওয়া দরকার। বিয়ে না হলে জোয়ান ছেলে, কাজে কর্মে মন বসবে কেন? আগে পাশ করুক তো। হ্যাঁ, তা তো বটেই। আজ স্টেশনে চৌধুরী বাড়ির মেয়ে সুফিয়াকে দেখলাম, এবার নাকি বিয়ে পরীক্ষা দিয়েছে। মেয়েটি অপূর্ব সুন্দরী। ভাবছি এর মধ্যে ভাববার কি আছে? পছন্দ হয়েছে, প্রস্তাব দাও। মেয়ের বাপ বড় চাকুরে, গৃহস্থ ঘরে কি বিয়ে দেবে? আমার হাফিজি বা কম কিসে? বড় ডাক্তারি পরীক্ষা দিয়েছে। ঠিক বলেছ গিন্নি, পরীক্ষার ফলটা বেরুক, আগে পাকাপাকি ডাক্তার হোক, তারপর প্রস্তাব নিয়ে যাব। সালমা, চাচা, কিরে তুই আজকাল গান বাজনা ছেড়ে দিয়েছিস নাকি? তোর হারমোনিয়াম কোথায় দেখি না যে? চাচা, কলেজ যাচ্ছি। কিরে, স্কুল যাবি না? মুক্তার, আজকের কাগজটা দিয়ে যা তো।
থাক থাক, বসো বসো। কি খবর, রেজাল্ট আউট হয়েছে বুঝি? জি, পাশ করেছি। ভেরি গুড। সুফিয়া, সুফিয়া, দেখ কে এসেছে। কি? হাফিজ পাশ করেছে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। পাশের খবর পেয়েই ছুটে এলাম। যাক, তোমার ভাইজানের আশাটা পূর্ণ হলো। কিন্তু আমার আশা কবে পূর্ণ হবে? যা। নজর ব্যাপারীর কাছে কাজলডাঙ্গার জমিটা বিক্রি করে এলাম। সে কি, এই সময় আবার জমি বিক্রি করলে কেন? জমি বিক্রি করবো না তো আর কি বিক্রি করবো? কি আর আছে, হাফিজদের ডিসপেন্সারি করে দিতে হবে না, ওষুধপত্র কিনতে হবে, ঘর সাজাতে হবে, অনেক টাকার দরকার। ভালোই করেছো। যাই। আবার কোথায় যাচ্ছ? বাজারে টুনু মিয়ার ঘরটা নাকি ভাড়া দেবে শুনলাম, দেখে আসি। ভাবি, আমাকে পড়াতে গিয়ে তোমরা সব বিক্রি করে ফেলেছো না? কি বেচেছি? সালমার হারমোনিয়াম, তোমার হাতের কঙ্গন। তোকে এসব বাজে কথা কে বলেছে? আমি সব শুনেছি ভাবি। বেচেছি, বেশ করেছি। তুই রোজগার করে আবার কিনে দিস। এই ঋণ কি আমি কোনোদিন শোধ করতে পারবো? অনেকটা সেরে গেছেন, এই ওষুধটা খেলে একেবারে ভালো হয়ে যাবেন। কিরে, তুমি তোমার ওয়াদা রাখবা না? ওয়াদা? কিসের ওয়াদা? এই যে কইছিলা ডাক্তারি পাস করলে আমারে পাউন্ডার বানাইবা। পাউন্ডার? কম্পাউন্ডার? একটু কম কইছি। জানো, তোমার লগে আল্লাহর কাছে আমি কত কান্নাকাটি করছি, কত পীর ফকিরের মাজারে বাড়তে দিছি। আমি যদি কান্নাকাটি না করতাম তাহলে তুমি পাস করতা? তা তো বটেই, তা তো বটেই, কিন্তু কম্পাউন্ডার হতে হলে যে আর একটু কান্নাকাটি করতে হবে। কও, আবার কোন মাজারে যাইতে হইব? মাজারে নয়, শোন। ও, এই কথা। এই লোকের কান্নাকাটি করন লাগবে না, তুমি পরাণ ভরে হাসতে পারো। তার মানে? মানে ঢাকার থেকে তার বাপ মাই আইছে, হে হুল্লা পরশাব নিজেই প্রস্তাব লই আগো বাড়িতে গেছে। বলিস কি? তয় আর কি, আমি চাইলে পাউন্ডার কম্পাউন্ডার পাক্কা। হ্যাঁ। ও ইসরে, আজ তিনখান ফল আমি দিমুই দিমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি পাশের গায়ে তমিজ সরকার। ও সরকার সাহেব, বসুন বসুন। সুফিয়া তো আপনারই মেয়ে। হ্যাঁ, সুফিয়া আমারই মেয়ে, এবার বিয়ে পাশ করেছে। বেশ বেশ, বড় খুশি হলাম। আমি এসেছিলাম আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব? সে তো খুব ভালো কথা। নাহার, নাহার, ইনি এসেছেন সুফিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে। সুফিয়াকে কয় জায়গায় বিয়ে দেবে? মিনিস্টার সাহেবের ছেলের সঙ্গে বিয়ের কথা চলছে না? ও, আমি ভুলেই গিয়েছিলাম মাস্টার সাহেব। আমি মাস্টার নই। ও সরকার সাহেব, সরকার সাহেব, আপনি লেট হয়ে গেলেন। সুফিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে মিনিস্টার সাহেবের ছেলের সাথে। ও, আমি জানতাম না, আমাকে মাফ করবেন। জানলে আমি আসতাম না। আসবেন না কেন? নিশ্চয়ই আসবেন। সুফিয়ার বিয়েতে আসবেন, তাকে আপনি দোয়া করবেন। কি ব্যাপার বলো তো? কাল বিকেলে নদীর পাড়ে আসবে বলেও এলে না? আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? হ্যাঁ,
সেই সন্ধে পর্যন্ত। বেলা ডুবে গেল, আকাশটা লাল হয়ে এলো। বেলা ডুবলে আকাশ এমন লাল হয়েই থাকে। তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি করেছি? সে তো তুমি ভালো করেই জানো। আমার মুখ থেকে শুনে বুঝি জানতে চাও আমি কতটুকু জানি? তাহলে জেনে রাখো, আমার জানতে আর কিছুই বাকি নেই। হাফিজ, আর সেই সঙ্গে এটাও জেনে রাখো, তোমাদের কাছে প্রেম হয়তো কতগুলো ভাঙা কাচের টুকরো। ওই রকম ঠুনকো ভালোবাসাকে আমি ঘৃণা করি। তুমি এসব কি বলছো হাফিজ? আমার নাম ধরে ডাকার তোমার আর কোনো অধিকার নেই। মিনিস্টারের ছেলে তোমার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে। যাও, আমার সামনে চোখের পানি ফেলা অভিনয় না করে তার জন্য নিজেকে সাজাও গিয়ে। হাফিজ, বলি ব্যাপার কি? এই যে দেখছি টস টস করে পানি পড়ছে, চোখ লাল, চুল আলু থালু, ঘন ঘন দীর্ঘশ্বাস, মনে হচ্ছে বিরহ। কি হয়েছে দাদু? আমায় বল, তোকে কে কি বলেছে? বল না, না বললে বুঝবো কি করে? দাদু, আমি আর ঢাকা যাব না। তার জন্য এত কান্না? রাগ রাগ, ভেবে দেখি। তোর বিয়ের কথা চলছে, মিনিস্টারের ছেলে তোকে দেখতে আসবে। না দাদু, না। না? তবে কি বুড়োর গলায় মালা দিতে চাস নাকি? ওর চেয়ে তোমার গলায় মালা দেয়া অনেক ভালো। হ্যাঁ, বলিস কি? ঘটনা গুরুতর। সত্যি করে বলতো, মনটা কাকে দিয়েছিস? যাও, জানি না। বুঝেছি বুঝেছি বুঝেছি, ডুবে ডুবে পানি খাওয়াচ্ছে। আচ্ছা দেখি প্রকাশ্যে পানি খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। এই দাদু, আমরা বলছি যাও। এখানে এসে তোমার সেই পড়া আর পড়া। বলি যাবার ব্যবস্থা করতে হবে না? ব্যবস্থা? ইসলামে চমৎকার ব্যবস্থা করা আছে। এই ধরো। সারা জীবনই তো ধরে আছি। টিকিট কিনেছো? টিকিট? হ্যাঁ 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 হ্যাঁ, কিনেছি। স্টেশন মাস্টার খুব ভালো লোক, বার্থ রিজার্ভ করে দিল। বৌমা ঘরে আছো? সুফিয়ার তো যাওয়া হবে না মা। আমি 3টে বাড়তি রিজার্ভ করেছি, সুফিয়ার কোনো অসুবিধা হবে না। না না, অসুবিধার কথা নয়, সুফিয়া যাবে না। যাবে না? কাল বাদে পরশু দেখতে আসবে। মিনিস্টার সাহেবকে কথা দিয়েছি। ভালো করে সব জেনে শুনে কথা দেওয়া উচিত ছিল বৌমা। ঘরবর ভালো, সব জেনে শুনেই তো কথা দিয়েছি। কিন্তু সুফিয়ার মত নিয়েছিলে, সে আর কচি খুকিটি নেই, বিয়ে পাশ করেছে। বেশ তো, সুফিয়াকে ডেকে জিজ্ঞেস করলেই তো হয়। সুফিয়া, সুফিয়া। থাক থাক, ওকে আর ডাকতে হবে না। 10টা 5টা নয়, ওই একটি মাত্র মেয়ে। আমরা যা করছি ওর ভালোর জন্যই করছি। আমারও তো ওই একই কথা বৌমা। 10টা নয়, 5টা নয়, আমার ওই একটি মাত্র নাতনি, বড় সাত। ওর বিয়েটা আমার পছন্দ মতো আমি দেই। তবে তো আর কথাই নেই, বুঝলে? সব হাঙ্গামা চুকে গেল। তুমি তো বাঁচলে, কিন্তু ওরা যে পরশু দেখতে আসবে তার কি হবে? তবে যে ওদের টেলিগ্রাম করে জানিয়ে দাও তোমাদের যাওয়া হবে না। না আব্বা, তার চাইতে আমাদের যাওয়াই ভালো। যা বলবার আমরাই ওদের বুঝিয়ে বলবো। না বৌমা, তোমাদের যাওয়া হবে না। তার চেয়ে
ছুটির কটা দিন এখানেই কাটিয়ে যাও। আমিও যাই, টিকিট ফিরিয়ে দিয়ে আসি আর সেই সঙ্গে টেলিগ্রামটাও করে আসি। কি বলো কিন্তু? যা ইচ্ছে তোমাদের তাই করো। কোথায় মিনিস্টারের বিয়াই হবে তা নয়, বাপ বেটাতে মিলে মেয়েটাকে পানিতে ভাসিয়ে দাও। ওরা আমি কিচ্ছু জানি না, আর আমাকে জিজ্ঞেস করতে এসো না। না না ভাবি, আমি এখন বিয়ে করব না। তা বললেই কি হয়? পাগলামো করিস না, তোর ভাই নিজে পছন্দ করেছে। এই মেয়েও লেখাপড়া জানা, সুন্দরী। তুই গিয়ে একবার দেখে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, কি সৌভাগ্য, হ্যাঁ, গরিবের দুয়ারে হাতির পাড়া। বসুন। গরজ বড় বালাই। সেদিন বাড়ি ফিরে শুনলাম তুমি নাকি গিয়েছিলে। তা কি মনে করে গিয়েছিলে? গিয়েছিলাম, থাক, সে কথা বলে আর লাভ নেই। বড় যে লাভ লোকসানের হিসাব করছো হে। কিসে লাভ কিসে লোকসান কে বলতে পারে? সবই আল্লাহর ইচ্ছা। যাক, ভাই তো ডাক্তারি পাশ করলো, এবার তার বিয়েটা দাও। হ্যাঁ, তাই ভাবছি। আমার ওই একটাই ভাই, দেখি কি হয়। কি আবার হবে? যা হবার তাই হবে। আমারও যে ওই একমাত্র নাতনি, তারও তো বিয়ের ব্যবস্থা করতে হবে। শুনলাম সুফিয়ার বিয়ে মিনিস্টার সাহেবের ছেলের সঙ্গে। আরে না না, কথা হচ্ছিল, আমি নাকচ করে দিয়েছি। 10টা নয় 5টা নয়, ওই একমাত্র নাতনি, যাত্রার হাতে তো আর তুলে দেওয়া যায় না। তাছাড়া ভালো পাত্র যখন হাতের কাছে রয়েছে। আপনি কার কথা বলছেন? আরে তোমার ভাই ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি হলো? মুখ তোলো, প্রাণ ভরে দেখি। আমাদের ভালোবাসা তো কতগুলো কাঁচের টুকরো। ও কথা বলে আমায় লজ্জা দিও না। তুমি জানো না সোফিয়া, তোমাকে হারানোর ব্যথায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। খুব বীর পুরুষ যা হোক। না, খুব দুর্বল, খুব ভীরু। দাঁড়াও, আগে তোমাকে সালাম করে নি। তোমার জায়গা ওখানে নয়, এখানে। আপনার খুব কষ্ট হচ্ছে না চাচি? কই না তো, আমি খুব সুখে আছি। চাচি, আপনি চুল বেঁধে দেই। চাচি, চাচি, বাদাম খাবেন চাচি? একদম গরম ভাজা। আয় সালমা, আগে বাদাম খেয়ে নি, তারপর চুল বেঁধে দিস। বাহ 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 বাহ, আসর জমি খুব বাদাম খাওয়া হচ্ছে। চাচির বেলায় খুব আদর। কিরে, আমাকে দিবি না? খাও না, খাও। পরে এসে চুল বেঁধে দেবো চাচি। দাও। না না, ও বাড়িতে যেতে আমায় বলো না মা। কল নাই, গোসলখানা নাই, একটা মাত্র পাতকুয়া। পানি তুলতে তুলতে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তুই বলিস কি রে ডালিমের মা? আমার সুপিয়া তাহলে ও বাড়িতে থাকবে কি করে? খাবার টেবিলও নাই, সবাই পার্টিতে পিড়িতে বসে খায়। আমি তখনই জানতাম ও বাড়িতে বিয়ে হলে এরকমই হবে। না জানি মেয়েটার কত কষ্ট হচ্ছে। এই, এখনো তুমি ঘুমোচ্ছ? ওঠো, ওঠো না।
এই তো তোমার মিষ্টি হাতে চায়ের চুমুক দিয়ে ডিসপেন্সারিতে দৌড়াবো। আচ্ছা বলতে পারো, যখন চা ছিল না, প্রিয়া তার প্রিয়তমের হাতে কি তুলে দিত? নিশ্চয়ই বিষ নয়। ও কি? বসো না, ছাড়ো, ছাড়ো। কেউ দেখে ফেলবে। 2 মাস হতে চললো, এখনো তোমার নতুন নতুন গেল না। ছাড়ো না ছাড়ো। চাচা না। দেখে যাও শিগগির। আসছে। বাপরে বাপ, বুঝছি, তোমারই খুব শক্ত বেমারিতে পেয়েছে। এর নাম হইল গিয়া ব্রঙ্কটঙ্ক। তাই ঘাবড়ানের কিচ্ছু নাই। আর তোমার দুটি কানে দুটি মোচড় দিলে সব ভালো হয়ে যাবে। জি, 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 জি। না মানে কাল সারা রাত ছাগলটা খক খক করে কাশছে, একেবারে ঘুমাইতে দেয় নাই। তাই একটু পরীক্ষা করে দেখতেছিলাম। আমার মনে হয়, কি মনে হয় আপনার? মনে হয় এর রোগ যদি না সারে, তাইলে রে বিসমিল্লাহ বইলা জব করে খাইয়ের পালানটাই ভালো। ভালো, তবে ছাগল বলে বেঁচে যাবি, মানুষ হলে ফাঁসি দড়িতে ঝুলতিস। কটা বাজে শ্রীমান? হ্যাঁ, খাইছে আমার, খাইছে খাইছে খাইছে। যাই যাই যাই। আর লোক পেলে না চাচা, একে বানিয়েছো কম্পাউন্ডার। দূর বোকা, কম্পাউন্ডার হতে লেখাপড়ার দরকার। ওর অনেক দিনের আশা ছিল, তাই ঠাট্টা করে কম্পাউন্ডার বলি। চল। বুঝলে গিন্নি, টিকিট কেটে ফেরবার পথে সুফিয়াদের বাড়িতে গিয়েছিলাম। সরকার সাহেব আর তার স্ত্রী খুব ভালো লোক, আমাকে খুব আদর যত্ন করলো। সুপিয়াকে দেখলে? হ্যাঁ, সুফিয়াকে দেখলাম, সে ভালো আছে, খুব ভালো আছে। ভালো না ছাই, তুমি তো আকাশে চোখ রেখে চলো। না না, সুফিয়া নিজে আমাকে বলল সে সুখেই আছে। তোমাকে নিয়ে হয়েছে জ্বালা। শোনো, আমি সব খবর পেয়েছি। ও বাড়িতে থাকলে মেয়েটা মরেই যাবে। যে করেই হোক জামাই মেয়েকে ঢাকায় নিয়ে যেতে হবে, ওখানে ডিসপেন্সারি করে দিতে হবে। ঢাকায়? সেখানে অলিতে গলিতে ডিসপেন্সারি, ভালো ভালো ডাক্তার। না না, হাফিজ এখানেই চিকিৎসা করুক, লোকের উপকার হবে। তোমাকে নিয়ে হয়েছে আমার মরণ। নিজের ভালো মন্দটাও যদি বোঝে। খাও। হাফিজ বলে এই ওষুধটা খেলে তুমি দুদিনেই ভালো হয়ে যাবে। তাই মনে হচ্ছে, শরীরে বেশ জোর পাচ্ছি। সবাই বলে হাফিজ খুব বড় ডাক্তার হয়েছে। হবে না? ভাইটা কার? হ্যাঁ, আনার ওষুধ নিয়ে আমি পালিয়ে যাবো? 2 আনার যুগ উঠে গেছে। 2 টাকা ভিজিটে দাঁত দিবেনই না, খালি ওষুধে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি তোমার সব পয়সা করাই গুন্ডা শোধ করে দেবো। বেয়াদব, বিনা পয়সার বেয়াদব। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। কিরে, কি হয়েছে? তুই অমন করছিস কেন? চৌধুরী সাহেব কথা বলতে বলতে পড়িয়া গেলেন, আর কথা বলেন না। হ্যাঁ, বলিস কি? জয়নাল, তুই বাড়ি যা, ভাইজান আর সুফিয়াকে খবর দে, আমি চললাম। আমার আব্বা, হতভাগা আমি, শেষ দেখাটা দেখতে পারলাম না। তুমি ছুটির ব্যবস্থা করো, ওদিকে আবার কি হয়ে আছে কে জানে। বাড়ি যেতে হবে। ঠিক বলেছ, বাড়ি যেতে হবে, কোরআন খালি করতে হবে, কবর জিয়ারত করতে হবে। আমি তো কোনো উন্নতির লক্ষণ দেখছি না। ঢাকায় গিয়ে ডাক্তারি করুক, সেখানে 16 টাকা 32 টাকা ভিজিট। তুই বরং জামাইকে সব ভালো করে বুঝিয়ে বল।
এসব কথা বলতে হয়। নিজের সংসার, নিজের ভবিষ্যৎ নিজে না ভাবলে চলবে কেন? তোমার কথা শুনে আগেও দুই একবার বলেছি। তা কি বলে? বলে সবাই যদি শহরে চলে যায় তাহলে মফস্বলে কে থাকবে, মফস্বলের রুগীরা কি করবে? তাছাড়া তাছাড়া বলে বাড়িঘর ফেলে যেতে মন চায় না। বাড়িঘর? বাড়িঘর কোথায় তার? কেন? এটা এটা কি ওর বাড়ি, ওর সংসার? না না, ওকে তুই বুঝিয়ে বলবি। জামাই এখনো দুনিয়াদারির কিচ্ছু বোঝেনি। হাজার হলেও তমিজ মিয়া তার আপন ভাই নয়, সৎ ভাই। সেই তো তাকে এখানে ডাক্তারি করতে বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, ভাইজানের ইচ্ছে ও এখানেই প্র্যাকটিস করে। তাতে তো তারই লাভ। জামাই রোজগার করবে আর খাবে পড়বে সারা গোষ্ঠী। আজকাল দেখছি বড় বড় মাছ আসে, ভাঁড়ে ভাঁড়ে দই আসে, হাড়ি হাড়ি মিষ্টি আসে। মা, আমি তোদের ভালোর জন্যই বলছি। আজ বাদে কাল তোদের ছেলেপুলে হবে, তাদের লেখাপড়া শেখাতে হবে, মানুষ করতে হবে। ছেলে মানুষটা আর নোস, এসব ভাবতে হয়। পরের ঘরে দাসীগিরি করার জন্য তোকে বিয়ে দিইনি। নিজে শুনেছি মা। লুকিয়ে কারো কথা শোনা আমি পছন্দ করি না। যা, ঘরে যা। নাস্তা নিয়ে যাবো। কি হাত কেটে ফেলেছো ভাবি? দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসি। আগে নাস্তা নিয়ে যা, উনি অনেকক্ষণ এসে বসে আছে। রক্ত পড়ছে। কি করে? কাজ করতে গেলেই কাটে। তুমি তো আর কাজ করো না। কেন বলবো না? চুপ কর। তুই নাস্তা নিয়ে যাব, ছেলে মানুষের কথা ধরতে নেই। তোমার লজ্জা করে না মা? একজন রোজগার করে আর তার পাশে বাড়ি শুদ্ধ লোক খাও। কি কিছু বলছিস না? দে, তুমি খাও। না, খাবো না। আমি সব শুনতে পেয়েছি। ওই অতটুকু মেয়ে তোকে এত বড় কথা শুনিয়ে দিল আর তুই মাথা চুপ করে চলে এলি? মা, মা, না খেয়ে যেও না মা। না, তোর আলাদা রান্নার ব্যবস্থা না হলে এ বাড়িতে আমি পানি পর্যন্ত মুখে দেব না। আহা, এসব কথা আমাকে আগে বলতে হয়, নইলে সারাদিন ঘর থেকে বেরোয়নি। না না, তুমি সালমার কান ধরে মাপ চাওয়াচ্ছি। ভাবি, হয় রাত বাজে 9টা, এতক্ষণে উনি ডিসপেন্সারি থেকে এলেন। সারাদিন বউটার কোনো খোঁজ খবর নেওয়া নেই। আজ ওকেও আমি হ্যাঁ, কাকে কি বলি? একেবারে হইচই না করে ছাড়বে না। তুমি চুপ করে বসো তো। ভাবি, এ কি? তোমার কঙ্গন। কে তোকে কঙ্গন আনতে বলেছে? কে আবার বলবে? যা সালমা, সালমা, দেখ তোর জন্য কি কিনে এনেছি। দেখ। হারমোনিয়াম? আমার হারমোনিয়াম চাচা? হ্যাঁ, তোর জন্য কিনে আনলাম। ঘরে বউ রয়েছে, তাকেও তো কোনোদিন কিছু এনে দিতে হয়। কেন? শাড়ি, গয়না, স্যান্ডেল, জুতো, স্নো পাউডার সবই তো রয়েছে। বিয়ের সময় আকাশ কিনে দিলে যে। পাগল কি আর সাধে বলি? এখন ওর ছেলে মানুষই গেল না। ও ও মোল্লাম রে, মোল্লাম। আহা, ও ও আরে বাপ রে, ও ও ও আল্লাহ রে, ও ও ও কি হলো? বুকটা বুকটা গেল। বুকটা কি হয়েছে? ও ও কোথায়? এই তো, এই যে এখানে
চেপে ধরো। কি হয়েছে? কিছু বলছো না কেন? কিছুই কি বুঝতে পারছো না সুফিয়া? ভালো করে দেখো, আমি আমি তোমায় কতখানি ভালোবাসি। শোন, তুই ডিসপেন্সারি খুলে বস গিয়ে, আমি একটু ঘুরে আসছি। আচ্ছা, আর শোন, রুগী এলে বসিয়ে রাখবি, কেমন? এই আমার কেমন লাগবে না। গরম। দেখো, হাফিজদের বাড়িতে কিন্তু যেও না। আচ্ছা, কি আচ্ছা? সব আচ্ছা গিন্নি, সব আচ্ছা। এই দেখো, জন্ম মৃত্যুর হিসেব দেখো। তুমিই দেখো, আমারও তো সময় নেই। ও হাফিজ, আচ্ছা, আজকাল শিশু মৃত্যুর সংখ্যা কমেছে না? জি, অনেক কমেছে। হাফিজ, জি। ভেতরে এসো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। ডাক্তার সাহেব আছেন? ভিতরে আসেন। কি হয়েছে? ডাক্তার সাহেব, আমি ডাক্তার না, কম্পাউন্ডার। তবু যখন কইতাছেন কন, কি হয়েছে? পেটের মধ্যে আমার গুঁতাগুঁতি করতেছে। গুঁতাগুঁতি করতেছে। জিবলা 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 দেখি। সাংঘাতিক। কাল কি খাইছিলেন? ভাত তো বুঝলাম, কোন চালের ভাত? খালি ভাত তো খাও নাই, লগে কি খাইছিলা? মাছ। মাছ? কি মাছ? জলদি ওষুধ দেন ডাক্তার সাহেব, পেটের ব্যথা। ওষুধ তোমাকে কি মাছ খাইছিলা? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ? ট্যাংরা মাছ, মাছ, আউশ চাইলের ভাত। মায় আমাকে ধরো গো। গুতাগুতি করছে আবার। গুতাগুতি, ব্যথা, পেটের ব্যথা, পেটের ব্যথা। এইটা, না এইটাও না, এইটা, রোগী যেরকম চিক্কর পারতাছি, আমার মনে হয় এই লাল লেখা ওষুধ দিয়েই হইব। কি হচ্ছে? কিছু না, কিছু না, কিছু না। সত্যি করে বল, কি ওষুধ দিচ্ছিলি? বের কর, বের কর। কি পয়সন? বাজি, হতচ্ছাড়া, সবটাতেই বাড়াবাড়ি। বেরো। সবাই আমাকে বোকা পেয়েছে, আমি যেন কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। না এসা থাকতে পারলাম না। ছেলে মেয়ের উপরে কি আর রাগ করে থাকা যায়? জামাই গিয়েছিল আজ সকালে, তা কই সে এখনো ফেরেনি? না, ফিরতে ফিরতে বেলা 3টে। ঢাকায় ডাক্তারি করতে গেলে তো আর নাওয়া খাওয়ার সময় পাবে না। জান মুখ ফুটে সব বলেছি। তোমার জামাই কি বললো? বলবে আবার কি,
মাথা নিচু করে বসে রইল, তবে সেও তো বুদ্ধিমান ছেলে। সে কি আর বোঝে না যে তাকে এ বাড়ির সবাই টাকা রোজগারের ফল মনে করেছে? কিন্তু এও আমি বলি, সংসারে অত চক্ষু লজ্জা করতে গেলে চলে না। কিন্তু ভাইজানের তো একটা দাবি আছে, তিনি কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। লেখাপড়া শিখিয়েছে, সে কি তার গাঁটের পয়সা খরচ করে? বাপের সম্পত্তি বিক্রি করে পড়িয়েছে, আর সেই সম্পত্তিতে জামাইয়েরও ভাগ আছে। মা তুমি বসো, ভাবিকে রান্নার কথাটা বলে আসি। ভাবিকে? কেন, রান্নার ব্যবস্থা আলাদা করিসনি? তবে যে জামাই বলল। কি বললো? চাচি, কি রে? একটা টাকা দাও তো, দুধেলা হঠাৎ চেয়ে বসেছে। টাকা? ও টাকা পাবি কোথায়? ওর কাছে কি টাকা থাকে? তোমার চাচা যা রোজগার করে সবই তো তোমার মায়ের হাতে তুলে দেয়। বারে মাই তো বললো। এসব সংসারের কথা তুমি বুঝবে না। তোমার মা থাকতে কি আমার মেয়ের হাতে হাফিজ একটা পয়সা দেবে না দেয়? সালমা, ঘরে যাও। ছেলে মানুষকে এসব কথা না বললেই কি নয় আম্মা? অন্যায়টা কি বলেছি সালমার মা? যা হচ্ছে তাই বলেছি। না। তাহলে আমি মিছে কথা বলেছি? এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? আমি তো কোনো বড় কথা বলিনি। হাফিজ সব টাকা আমাকে দেয়, এই কথা কে বললো আপনাকে? তুমি আমাকে সন্দেহ করছো ভাবি? তা তো আমি বলিনি। সালমার মা, দুনিয়া দেখতে দেখতে চুলে আমার পাক ধরেছে। ও সব কথা কি আর মুখ ফুটে বলতে হয়? অমনিতেই বোঝা যায়। আম্মা, এ আপনি কি বলছেন? ঠিকই বলেছি সালমার মা, নইলে সালমার এত বড় সাহস হয়? কাল সুপিয়াকে যা তা বললো। আমার মেয়ে সারাটা দিন ঘরে বসে রইলো, কেউ একবার উকি দিয়ে পর্যন্ত দেখলে না। মিথ্যা মিথ্যা। সুবিয়া ওনাকে বলে মিথ্যা। কি? আমারই মুখের উপর আমাকে মিথ্যেবাদী বলা? আমি মিথ্যে বলেছি? জামাই আমাকে ডেকে এনেছিল এই জন্যে? তোকে আমি বলে যাচ্ছি সুপিয়া, এই অপমানের বিহিত যদি না হয় তাহলে এ বাড়ির দরজা আমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। মা, আম্মা, এভাবে আপনি যাবেন না। যদি কোনো অন্যায় হয়ে থাকে আমাকে মাফ করুন, আমি আপনার মেয়ের মতোই। খুব হয়েছে, গাছের গোড়া কেটে আর আগায় পানি ঢালতে হবে না। হাফিজ, বৌমা ওরা খেতে বসেছে? হ্যাঁ, তুমি খাও। আমাকে না হয় ওদের পরে দিলেই পারতে। তোমার দুর্বল শরীর, তুমি আর বসে থেকো না, খাও। কিন্তু বসো, ভাতের সঙ্গে রাগ করতে নেই। আহা, খেয়ে নাও। খেলে গায়ে জোর পাবে, তখন ঝগড়া করতে সুবিধা হবে। দেখো, সবসময় ঠাট্টা করো না। তাহলে কি করব, কাঁদবো? তুমি কেন কাঁদবে? কাঁদবো তো আমি। তার মানে? মাকে তুমি কেন ডেকে এনেছিলে? কেন সে বাড়ি থেকে অপমানিত হয়ে চলে গেল? খেয়ে নাও, খেয়ে নাও বলছি। এই আমি তোমার শেষবারের মতো বলছি, খেয়ে নাও, নইলে। নইলে কি গলা টিপে মারবে? হাফিজ, শোন, দাঁড়া, যাস নে। আলাদা আলাদা করে দুই জায়গায় 200 পেঁয়াজ মেপে দাও তো। আজ তো অনেক বাজার করেছি, দুটো থলি। খালি ব্যাকেলের মতো দাঁতাই করে হাসি। কি হলো, রাগ করছিস কেন মাইরি? না, রাগ করবো না। এত না করলাম তাও হলো না। ভাই বে একবারে থেকে আলাদা লাইন দেখাইবো, বললে তো। বলিস কি রে? তো এবার কি, এক বাজার বড় সাহেবের, এক বাজার ছোট সাহেবের। দিনে দিনে আরো কত কি দেখবা? আমি ঠিক করছি, জিন্দিগিতে হালায় বিয়েই করুম না। দোষ পেঁয়াজ, তোর পেঁয়াজ। এই মাইয়া লোকের কারবারই ভালো না। কই শুনেছো? হ্যাঁ, শুনলাম। চাঁদ সূর্যের মতো দুই ভাই আলাদা হইয়া গেল। চিতল মাছের কোপ্তা বেশ বেশ, হাফিজ খুব ভালোবাসে। ওকে পাঠিয়েছো তো?
সে তোমাকে ভাবতে হবে না, সালমাকে দিয়ে পাঠিয়ে দিয়ে। চিতল মাছের কোপ্তা। চিতল মাছের কোপ্তা? ওগুলোর জন্য বড় মাছ আর আমাদের জন্য ছোট মাছ। আবার বলে কিনা ছোট মাছ আমার খুব পছন্দ। যা নিয়ে যা। চাচা কোপ্তা খুব ভালোবাসে। না, খাবে না। নিয়ে যা বলছি, নিয়ে যা কোপ্তা। বেয়াদব মেয়ে, এসব কি হচ্ছে? চাচির সঙ্গে বেয়াদবি, মেরে আর রেখে দেবো। সালমার কি দোষ? না জেনে না শুনেই। ও বড় হচ্ছ না, মাতব্বরি দেখাচ্ছ। মারলেই হলো, কিছু জানবে না শুনবে না। ডাক্তার হয়েছে বলে যেন কি হয়েছে। জুলু, ও চাচা মেরেছে বলে রাগ হয়েছে, মারবে না? আবার রাগ ফলানো হচ্ছে কেন? আমি ওকে মারিনি, ও কোনোদিন মুখ তুলে কথা বলেছে? বেয়াদব কোথাকার। শুধু আমার দোষটাই চোখে পড়লো। চুপ, আয় খেয়ে নে। কিরে, কি হলো? খাবো না। আম্মা, এই লন বাজার। তোমাদের লজ্জা করে না? এর চেয়ে না খেয়ে থাকা অনেক ভালো। চুলু, মা, তুমি বোঝো না কেন? একজন দায় সারছে আর আমরা তার নির্লজ্জের মতো খাচ্ছি। খাবো না এসব। খাবি না? না, আমি তো খাবোই না, তোমাদেরও খেতে দেবো না। তাহলে চলবে কি করে? চলবে মা, চলবে। দুনিয়া ঠিকই চলে। এই নাও তোমার ভাড়া। চুলু, তুই জিদ করে শিক্ষা চালানো হচ্ছে। আয়, আয়, আয়। আমাকে দেখানো হচ্ছে না ছেলেকে লেখাপড়া বন্ধ করে দিয়ে রিক্সাওয়ালা বানানো হয়েছে। আমি বুঝি না? আমি সব বুঝি। লোকে বলুক ভাই আমাকে দেখে না, ভাই লেখাপড়া শিখে অমানুষ হয়েছে। এতই যদি চক্ষুশূল হয়ে থাকে আমাকে বলেই হয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি তো জানি এবারে কেউ আমাকে সহ্য করতে পারে না, কেউ দেখতে পারে না। আমি সব জানি, সব বুঝি। আয়, এদিকে আয়। লেখাপড়া ছেড়ে দিয়েছিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? ট্রেনে বাঁধানো ওই পদ্মটা রোজ সকালে তোকে পড়াইনি? পড়, পড়। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বুঝিস কিছু? এর অর্থ কিছু বুঝিস? বুঝি আব্বা, কিন্তু কারো দয়া নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। তাই বলে লেখাপড়া ছেড়ে দিয়ে তুই রিক্সা চালাবি? কোনো কাজই ছোট নয় আব্বা, আমি আমি কাজ করেই লেখাপড়ো। চলো আমরা ঢাকা চলে যাই। ঢাকায়? ঢাকায় যাব কেন? এখানে আমি আর থাকতে পারবো না। কেন? যে বাড়িতে আমার মায়ের অপমান হয়, যে বাড়িতে তোমার অপমান হয়, সেখানে তো আর থাকা। বেশ, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। শান্তি কে না চায়? শান্তি শান্তি শান্তি, কিন্তু শান্তি যে কোথায় লুকিয়ে আছে কেউ তার খোঁজ রাখে না। দেখি তোমাদের জন্য শান্তি খুঁজে বের করতে পারি কিনা। কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছি। কাজে? হ্যাঁ হ্যাঁ কাজে। তোমরা সবাই কি ভেবেছো আমি বুড়ো হয়ে গেছি, মরে গেছি, কাজ করতে পারি না? এই যে নতুন চর জেগেছে, তার দখল কে নিল? 25 বিঘা জমি। চলো সালমা, লেখাপড়া কর। তোরা সব মন দিয়ে লেখাপড়া কর। তুমি যদি এই শরীর নিয়ে কাজে যাও তাহলে বলে দিচ্ছি আমি লেখাপড়া করবো না। চুপ! ফের যদি বেরোবি তো ঠ্যাং ভেঙে দেবো। কোথায় যাচ্ছ? কাজে। কাজে? কি কাজে? আমি যে কাজ খুশি সেই কাজ করব, তাতে তোর কি? হ্যাঁ হ্যাঁ, আমার কি? আমি জিজ্ঞেস করবার কে? আমি আমি তো তোমাদের কেউ নই। যারা আমার ভালো চায় তারা ঠিকই বলে, সৎ ভাই কখনো আপন হয় না। হাফিজ, তোর বড্ড বার হয়েছে। কেন বলবো না? আমি তো মায়ের পেটের ভাই নই, আমার উপর তোমাদের কোনো দাবি নেই, আমার ইচ্ছারও কোনো দাম নেই। তোর কি ইচ্ছা? কি চাস তুই? আহা, থামো থামো, ভাই ভাই ঝগড়া করতে নেই। এ দেখতেও খারাপ লাগে আর লোকেও মন্দ বলে। তার চাইতে এক জায়গায় বসে যা হয় একটা কিছু এই মানে ভাগ বাটোয়ারা করে নাও, তাতে সুখও হবে আর শান্তিও ফিরে আসবে। তুইও কি তাই চাস? তাই চাই। বেশ, তুই 5 জনকে ডাক, আমি সমস্ত সম্পত্তির ফর্দ বানাচ্ছি। সম্পত্তি কি আছে না আছে এই তার ফর্দ। আপনারা 5 জনে যা বলবেন আমি তাই মেনে নেব। হাফিজকে জিজ্ঞেস করেন। আহা, ভাই ভাই শেষ পর্যন্ত আলাদা হয়ে যাবে, কলিকাল। হাফিজ, ফর্দটা দেখে নাও। ও আর কি দেখবো? বাবা টাকা পয়সা জমি জমা কি রেখে গেছেন তা সবাই জানে, আর ভাইজানের হাতে তা কতখানি কিভাবে নষ্ট হয়েছে তাও কারো অজানা নেই। আমরাও জানি তোমার বাবা যখন মারা যান তুমি তখন খুবই ছোট। সেই ছোটবেলায় আমার মাও মারা যান। বাপ মায়ের আদর যত্ন স্নেহ ভালোবাসা কিছুই আমি পাইনি। অত সব কথা বলার দরকার কি? সম্পত্তি ভাগ করবি তাই কর। হ্যাঁ হ্যাঁ তাই করব। কড়ায় গন্ডায় আজ আমি সব হিসেব করে নেব। এসব বের করছিস কেন? হ্যাঁ, কেন বের করছিস? আম্মাই যে কইলো। না, কিচ্ছু বের করতে হবে না, সব আমার জানা আছে। যা যা এখান থেকে। ভাগ আমি নিজের হাতে করব। পঞ্চায়েত রয়েছে, তোমার বড় ভাই রয়েছে, আর ভাগ তুমি করবে? হ্যাঁ হ্যাঁ করুক, ওই ভাগ করুক। বেশ, তো তোমরা মেনে নিলে আমাদের আর আপত্তিটা কি? কি বলে? নিশ্চয়ই, এটা ঠিকই। এতে আর বলা বলে কি আছে? জমা জমি, নতুন চর, এই বাড়িঘর, বাজারের ডিসপেন্সারি, ওষুধপত্র, আলমারি, সোনা গয়না, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আজ আমি নিজের হাতে ভাগ করব। সোফিয়া, এদিকে এসো।
এদিকে। জানা লজ্জা কিসের? ওরা সবাই তো আপনজন। সোফিয়া, তোমাকে বিয়ে করেছিলাম সুখের সংসার পাতবো বলে। দেখি তোমাকে সুখী করতে পারি কিনা। ভাইজান, আমি সম্পত্তি ভাগ করছি, সেই ভাগ প্রথমে নেবে সোফিয়া। নিক, নিক, এই জমি, টাকা পয়সা, এই সমস্ত সম্পত্তি একদিকে, আর একদিকে আমি। বলো তুমি কোন ভাগ নেবে? সাবাস! বলো কোন ভাগ, আমি না এই সম্পত্তি? এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথাই খারাপ হয়েছে। আপনারা সবাই মিলে আমাকে পাগল করে দিয়েছেন, আমি পাগল হয়ে গেছি। নইলে আজ 10 জনকে ডেকে আমি এই কাজ করতে পারি? নিজের মায়ের মতো ভাবিকে ফেলে, ফেরেশতার মতো ভাইকে ফেলে আজ আমি আলাদা হতে চলেছি। যে ভাই নিজে না খেয়ে না পড়ে হাড় ভাঙা খাটুনি খেটে নিজের বুকের রক্ত পানি করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমাকে মানুষ করেছে, সেই ভাই আজ নিঃস্ব। তার ছোট ছোট ছেলে মেয়ে, তাদের লেখাপড়া চালাবার, তাদের ভবিষ্যৎ দেখার সামর্থ্য পর্যন্ত নেই। এই সম্পত্তি আমি বা আমার রোজগারের তুলনায় কিছুই নয়। বলো কোনটা চাই, বলো। তোমাকে ছাড়া আমার আর কি নেবার আছে? তুমি তো আমার সব। তবে চলো, ওদিকে কোথায় যাচ্ছ? এই বাড়ি, এই ঘর, এসবে আর আমাদের কোনো অধিকার নেই। চলো। হাফিজ! হাফিজ! আমি ভাগ করেছি ভাবি, আমি ভাগ করেছি। আমরা আলাদা হয়ে গেছি ভাবি, আমরা আলাদা হয়ে গেছি। ভাবি, কি হলো? হ্যাঁ, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব।
না খেয়ে আবার কোথায় বেরোচ্ছ? সকালেও নাস্তা করনি, এভাবে নিজেকেও কষ্ট দিচ্ছ, আমাকেও। মা, কবরেজ মশাইকে নিয়ে এসেছি। আসুন আসুন কবরেজ মশাই। কে? আমি অমূল্য কবরেজ। কবরেজ? কেন এসছে কবরেজ? তোমার যে অসুখ আব্বা। না, আমার কোনো অসুখ নেই, কোনো অসুখ নেই। নারী তো ভয়ানক দুর্বল দেখছি। না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ওকে যেতে বল জিলু। চলুন কবরেজ মশাই। চলো। কবরেজ এসছে আমার চিকিৎসা করতে। না রাবু না, আমি কারো ওষুধ খাবো না, আমি কারো ওষুধ খাবো না। কারো ওষুধ খেতে আমায় বলো না রাবু, কারো ওষুধ খেতে আমায় বলো না, আমার কারো ওষুধ খেতে বলো না। আর কত সর্বনাশ করবে মা? তোর সর্বনাশ করলাম আমি? হ্যাঁ, আমার সুখে সংসারে আগুন জ্বালিয়েছ তুমি। যার জন্যে করি চুরি সেই বলে কিনা চোর? তোমার দুটি পায়ে পড়ি মা, আমাকে আর কুবুদ্ধি দিতে এসো না। কুবুদ্ধি? তুই বলিস কি? ঠিকই বলছি, ভাই ভাইয়ে ঝগড়া লাগিয়ে পৃথক করে দিয়েছো, একে তুমি কি বলবে? আলাদা হওয়ার পর থেকে ওর মনে সুখ নেই, শান্তি নেই, ওর মুখের দিকে তাকানো যায় না। মা, তোমরা যদি আমাকে সুখী দেখতে চাও তবে যার হাতে তুলে দিয়েছো তার মতে আমাকে চলতে দাও। তুই বুঝতে পারছিস না, তোর ভালোর জন্যেই। চলে যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আর কখনো তোমরা এসো না। সুপিয়া, তুই তুই এ কথা বলতে পারলি? তোমার সোফিয়া মরে গেছে, তার ভালো মন্দ চিন্তা করো না, আর করো না। মুক্তার, বেবি সাহেব কোথায়? আম্মা তো সেই সকাল বেলা গেল, ওই তো এসে গেছে। ওগো শুছো, হ্যাঁ, তুমি অন্যায় করেছো গিন্নি। তুমিও বলছো আমি অন্যায় করেছি? অন্যায় চিরদিনই অন্যায়। আমার ঢাকা যাওয়ার ব্যবস্থা করো, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। যেতে হয় তুমি যাও। তুমি কোথায় যাচ্ছ? হাফিজদের বাড়িতে। না, ও বাড়িতে তুমি যেতে পারবে না। ছাড়ো, তোমার দুর্বুদ্ধিতার জন্য একটা সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখবো? আম্মা, আওলাদের সুখে তো বাপ মার সুখ আছে। চলেন আম্মা, আপনি ভি চলেন। চল মুক্তা, চল। এই শুনছো? আলাদা হয়ে আসা অবধি তুমি নিজের শরীরের প্রতি যত্ন নাও না, আমার সঙ্গে কথা পর্যন্ত বলো না। আমি আমি প্রতিজ্ঞা করছি। জুলু, জুলু, ওরে জুলু, কেমন আছিস? ভাবি ভাইজান সব কেমন আছেন? আব্বার ভয়ানক অসুখ, কারো ওষুধ খায় না। শুনছো, ভাইজান কারো ওষুধ খায় না। খায় না তো আমি কি করব? এ কি বলছো তুমি? তুমি তার ভাই। ভাই? তুমি বলছো আমি তার ভাই? না না, আমি কারো ভাই নই, আমি আমি শুধু তোমার স্বামী, টাকা বানাবার একটা কল ডাক্তার। ডাক্তার? তোমার মতো ডাক্তার অনেক আছে, কিন্তু আব্বা তোমার ওষুধ ছাড়া কারো ওষুধ খাবে না।
তাই নিরুপায় হয়ে তোমার মতো অকৃতজ্ঞকে ডাকতে এসেছি। ডাক্তার, এই নিন ডাক্তার সাহেব আপনার ভিজিটের টাকা। কি করছিস জুলু? ডাক্তারের ফিস দিচ্ছি, নিন ডাক্তার সাহেব নিন। ফিস দে। এ কি করছো তুমি? তোমার সুখের ব্যবস্থা করছি, তোমার শান্তির ব্যবস্থা করছি। ওগো, আমি ভুল করেছি, আমাকে যে শাস্তি তুমি দেবে আমি মাথা পেতে নেব। আমার জন্য ভাইজানকে আর কষ্ট দিও না। চাচা, দুধটুকু খেয়ে নাও। দুধ? হাফিজকে দাও, হাফিজকে দাও। জানো তো ও দুধ খুব ভালোবাসে, ও দুধ খুব ভালোবাসে। হাফিজকে, হাফিজকে দাও, হাফিজকে। চাচা তো আলাদা হয়ে চলে গেছে। সালমা, কে আলাদা হয়েছে? হ্যাঁ, কে আলাদা হয়েছে? হ্যাঁ, কে আলাদা হয়েছে? কে আলাদা হয়েছে? ও হাফিজ আলাদা হয়েছে। আমি ভুলে যাই, আমি ভুলে যাই রাবু, আমার হাফিজ আলাদা হয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছে। আব্বা, আব্বা, তুমি একটু শান্ত হও, শান্ত হও। শান্ত, শান্ত হব? বড় এসছে ভাগ করনেওয়ালা, আমি আমি বেঁচে থাকতে আলাদা হবে? কোথায়, কোথায় সে শয়তান, সে বাজিটা? ভাইয়া, হাফিজ তাড়াতাড়ি আয়। ভাইয়া, ভাইয়া। শুয়োর, শয়তান আলাদা হবে? এই শিক্ষাই তোকে আমি দিয়েছিলাম, ভাইয়ে ভাইয়ে আলাদা হবে? হ্যাঁ? ভাইয়া, 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 হাফিজ, হাফিজ, হাফিজ। বাবু, বাবু, আমার হাফিজ কাঁদছে, আমার হাফিজ কাঁদছে। ওকে আমি মেরেছি। কই, তুমি আমাকে বাধা দিলে না, তুমি আমাকে ধমক দিলে না, তুমি আমাকে ধমক দিলে না কেন? কেন, কেন, কেন? সব অনর্থের মূলে আমি, তুমি আমাকে মাফ করো ভাবি। ওরে আয়, আমার বুকে আয়। ছোট বউ, ছোট বউ, আজ হতে এই বাড়ি, ঘর, সম্পত্তি সব তোমার। আমি বড় সাধ করে তোমায় এই বাড়িতে এনেছিলাম। এ বাড়ির শান্তি যেন কোনোদিন নষ্ট না হয় ছোট বউ। আর ভুল করবো না ভাইজান, আর কোনোদিন আমার ভুল হবে না। চাচি, চাচি, ওরে আমার মা নেই। ইয়া আল্লাহ, অসীম তোমার করুণা। ভাবি,